না সরমা, আমাকে তো নিমন্ত্রণ করেনি। তোমাকে কি করেছে? আমাকে তো করেনি। তবু একটা কথা বলি, নিমন্ত্রণ না করলে কি হয়েছে? কিন্তু দর্শনে তুমি যাবে, এটাই তো করো। নিমন্ত্রণের দরকার নেই। আমাদের নিমন্ত্রণ করেনি জানো তো? আমি বলতে পেরেছি, কারণ আমি যে কাঙাল, আমি যে দরিদ্র, আমি যে ভিখারিনী, তাই গোবিন্দ আমাকে নিমন্ত্রণ করেনি। আমাদেরকে তুমি সেখানে চলে যাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরমা, আমি কি নিয়ে যাব বলো? তার সঙ্গে দেখা হলে আমার কিছু না কিছু তাকে খেতে দিতে হবে। তুমি একটা কাজ করো, আমাদের তাল পাতার কুটিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। ঘরে কিছু নেই। যেদিন আমার ভগবান কৃষ্ণ, যেদিন আমার ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার অগ্রভাগে অর্জুনের দুর্যোধনের কাছে দিয়েছিল। দুর্যোধনের কাছে দিয়েছিল, এটা বলেছিল দুর্যোধন ওদের হয়তো ওরা হেরে গেছে, ওদের একটা গ্রাম না, একটা বাড়ি দাও, তা দিল না, গ্রাম দিল না, বলেছিল একটা বাড়িতে একটা ঘর দাও, তার বসবাস করতে। তা দিয়েছিল, আপনারা সবাই জানেন। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে। হরে কৃষ্ণ। উপস্থিত কৃষ্ণ ভক্তগণ, আজকে ভক্ত সুনামা দুর্যোধন ডেকে বললে, শুনো শুনে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। মানে যুদ্ধ না করে সূর্যের অগ্রভাগে যতটুকু ক্ষিতি অর্থাৎ মাটি ধরে তাও দেব না। একথা বলার পরে আমার কৃষ্ণ কি করলেন, বিফল মনোরথে ফিরে চলছে মনে বিফল বলেন। যখন মনে বিফল দিয়ে যাচ্ছে, হঠাৎ মনে পড়ে গেল ওই যে বিদুরের কথা, ভক্ত বিদুরের কথা। বিদুর ভিক্ষায় নিয়েছে, মায়া আমার ভগবানকে কেমন ভাবে ভালোবাসবে আমার ভগবান তার হয়ে যায়। বিদুর ভিক্ষায় গেছে, বিদুরের স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। অবশেষে উনি স্নান করে এসে একখানা বস্ত্র পরিধান নাই, স্নান করে এসে একখানা অর্ধেক বস্ত্র দিয়ে নিবারণ করছে, আর অর্ধেক বস্ত্র রৌদ্রে শুকাতে দিয়েছে, আর চোখের ভিতরে গোবিন্দ আর কতদিন আর কতকালের তোর দেখা কি আমি কোনদিন পাবো না, আমার জীবন কি এইভাবে চলে যাবে। আমার ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, ওদের ওইখান থেকে যখন চলে যাচ্ছি যাই, পাশে বনের ভিতরে আমার বিদুর আছে, ওকে একটু দেখে যাই। আমার কৃষ্ণ এক পা দু পা করে বিদুরের ওই সরু পদ নিয়ে ধীরে ধীরে ওই তাল পাতার কুঠিরের দিকে যখন এগিয়ে যায়, শর্মা আর বিদুরের স্ত্রী দেখতে পায় যে আমার কৃষ্ণ আসছে। কৃষ্ণকে দেখে মা মনে মনে ভাবছে, ওটা কি কৃষ্ণ আসছে, ও কি কৃষ্ণ, ও কি সত্যই আমার কৃষ্ণ? না না, কৃষ্ণ হতে পারে না, আমি স্বপ্ন দেখেছি। না না, ওকে কি আমার প্রভুটা, ও কি কৃষ্ণ আসছে, এইভাবে কৃষ্ণ আসছে, মানে বিভ্রান্ত হয়ে গেছে। আর আমার গোবিন্দ তো বুঝতে পারছে যে মা বিভ্রান্ত হয়ে গেছে। যখন ধীরে ধীরে মৃদু মৃদু হাসি হাসি করে আমার কৃষ্ণ ওই মায়ের কাছে যায়, মা আমার কৃষ্ণ মুক্তি দর্শন করে ঠাকুর বস্ত্র ফেলে দিয়ে এখন উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণের সম্মুখে, চোখের জল পাথরের মতো হয়ে গেছে, বস্ত্র পড়ে গেছে। আমার কৃষ্ণ মনে মনে ভাবছে, আমার মা তো জ্ঞান হারিয়ে ফেলেছে, আমার মা জ্ঞান হারিয়ে ফেলেছে, ওরে জ্ঞান থাকতে জীবের কখনো প্রেম ঘটে না রে। কৃষ্ণ প্রেমে যেন সম্পূর্ণ হয়ে হেন করে নিয়োগ না হয়, যদি হয় যোগ তাই হয় যোগ, নিয়ম হয়ে যায় না কৃষ্ণ প্রেম একটা। তাই মা
ভগবানের সমক্ষে রঙিন হয়ে দাঁড়িয়ে আছে। ভগবানের এই রূপ দর্শন করছে পাথরের মূর্তি। আমার ভগবান কি করলেন? আমার ভগবানের গায়ে যে বস্ত্রখানা থাকে ওটা আমার মায়ের, যখন আমার মায়ের দিকে নিক্ষেপ করলেন, আমার গোবিন্দের এই সই বস্ত্রের দিত পাশে পরশে মা জ্ঞান ফিরে পেয়ে শাড়ি পরছে। শাড়ি তো নয়, ছিন্ন বস্ত্র পরে আমার কৃষ্ণকে পেয়েছে, মামা বলে ডাকছে। এখন কৃষ্ণকে পেয়ে বলে করে কি করবে? মুখে চুম্বন রেখে দিচ্ছে, আবার বক্ষ মাঝে জড়িয়ে ধরছে। কি যে করবে? একবার কাঁধে দিচ্ছে, কি করবে বুঝতে পারছে। এইভাবে যখন সেই প্রচ্ছন্ন প্রেমে ভাবাবেশে বিবর হয়ে যখন আমার কৃষ্ণকে নিয়ে এইভাবে করছে, আমার কৃষ্ণ কিছু বলে না। দেখেছি, আমার কৃষ্ণ কিছু বলে না। আমার কি করে কি হয়েছে কিছু বলছে। আমার কৃষ্ণ স্তব্ধিত হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। একে বলেছ বাবা তুই এখানে দাঁড়া, আমি ঘরে গিয়ে দেখি কিছু আছে। কৃষ্ণকে দাঁড়িয়ে রেখে মাটাই ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় বহুদিনের রাত ছাড়া কলা থেকে আছে। ওই তালমার চিলের মাথা মা দেখতে পাচ্ছি বাহ একছড়া কলা থেকে আছে, কবে যেন ভিক্ষায় পেয়েছে তাই বেঁধে গিয়েছে, তাই কলা থেকে গেছে। তাই ঘুরে দেখতে পায় একছড়া কলা থেকে আছে। কলা ছাড়া ছিঁড়ে এনে কৃষ্ণকে জানুন করে বসে দেখে বলেছে আয় বাবা আয় 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 সেবা করছে। জানুন করে বসিয়ে আমার কৃষ্ণকে সেবা করে। আমার কৃষ্ণ সেবা করছে, কোনো কথা বলছে। কথা বললে মায়ের বিঘ্ন হবে, মায়ের চমক হেরে যাবে, তাই কোনো কথা বলছে না। কৃষ্ণ মায়ের হাতে কলা খাচ্ছে। এক সময় আমার অবস্থা হয়েছে ভক্তজন ওই কলা ছুঁড়ে ছুঁড়ে কলার শ্বাস ফেলে দিয়ে এবার ওই শোভা যেত চোখলা মুখলা ওইটা আমার কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। আমার কৃষ্ণ যখন এই কলার শোভা দিয়ে সেবা করছে তখন আমার কৃষ্ণ কেঁদেছে। মনে মনে ভাবছে ওরে কত ভক্তের কত দেওয়ার আশীর্বাসী কৃষ্ণ আমি সেবা করি, কিন্তু আমি জানি না, এখন পর্যন্ত আমি জানি না কলা থেকে কলার সময় এত সাপ এত সাপ মায়ের গলায় জড়িয়ে ধরেছি আর মা কলার শ্বাস ফেলে দিয়ে সবাই আমার ভগবান মনের আনন্দ করে সেবা করছে। সেবা করতে করতে আত্মহারা হয়ে যাচ্ছে, মাকে জড়িয়ে বসে আছে। হঠাৎ ওই বিদ্যুৎ ভক্ত ভিক্ষা হতে ফিরে আসছে। সরু পথ মেয়ে ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে তখন দেখতে পায় তার স্ত্রী করে তার প্রিয়ার করে কৃষ্ণ বসা আনন্দে আত্মহারা। বিদুর আনন্দে আত্মহারা, কিন্তু একে আমার প্রিয়ার সেবা করেছি তাও ভালো, কিন্তু এটা কি হচ্ছে? আমার প্রিয়া শ্বাস ফেলে দিয়ে সেবা তুলে মুখে দিচ্ছে। যখন ওটা দেখতে পেয়েছে বিদুর তখন ডেকে বলেছে প্রিয়া, তখন বলেছে প্রিয়া। আমার কৃষ্ণ মায়ের কোল থেকে ডেকে বলেছে বিদুর, ও বিদুর, বিদুর আমার মায়ের চমক ভেঙে দিও না। আমার কৃষ্ণ এত সময় গেছে কোনো কথা বলেনি। যখন বিদুর দেখতে পাই যে শ্বাস ফেলে দিয়ে ছোলা তুলে দিচ্ছে আমার কৃষ্ণ তাই খাচ্ছে, তাই ডেকে বলেছে প্রিয়া তুমি এটি করছো। আর আমার কৃষ্ণ তখন বলছে বিদুর তুমি কথা বলো না, এই জানো না আমি সারা জীবন কত মাসি ঋষি নির্বিদ্যা সেবা করেছি, কিন্তু আমি জানি না কলা থেকে কলার এত সার সময় হয়ে গেছে আমার মাথা তুমি জানো না আমি প্রাণ করছি, প্রাণ ওরে এত সুন্দর আমি হলি করেছিলাম। দেখেছি এখনো ভক্ত, এখনো ভক্ত, এখনো ভগবান নিরাশান্ত করলেন ওখানে। তেমনি মতো আজ আমার সুধামাকে বলেছে তুমি যাও প্রিয়া ঘরে গিয়ে দেখা কিছু আসা কিনা। ঘরে গিয়ে শিকায় ছিল, শিকা তো আপনারা ছিলেন দড়ি দিয়ে বাঁধানো হয় শিকা। শিকার ভিতরে আগে আমার মায়েরা ঠাকুর মারা দেখতাম হাড়ি মাঝে হাড়ি দেখে ওইভাবে শিকায় ছিল না তিনটি হাড়ি। ওই ভিড় থেকে একটা হাড়ি যখন উঁচু করেছে মাঝের হাড়িতে দেখতে পায় বহুদিনের এক মুঠো পুরানা চিনার খুদ আছে। ওই চিনার খুব আস্তে করে ডেকে ডেকে বলেছে প্রভু
দেখো এখন তো চিনার বলেছে ও শর্মা একটা কাজ করো, যাও চিরার খুব দিয়ে লাউ তৈরি করে এলো। আমার গোবিন্দ জানো শর্মা তুমি চোখের জল ছেড়ে দিতে আমার ঘরে তুমি কি জানো না ওরে লাড়ু করতে মিষ্টি লাগে, আমার ঘরে তো কোনো মিষ্টি নেই। বলছে ভুল বলেছে শর্মা, তুমি তো জানো না ওরে মিষ্টি না থাকলে কি হয়েছে, আমার গোবিন্দ তো চোখের জল কিনে দেয়নি। যাও জনম ভরা তো মিষ্টি দিয়ে লাড়ু করলে, আজ আমার ভগবানের জন্য তুমি চোখের জলের লাড়ু আমার ভগবান চোখের জলের কত সুন্দর তিনটি লাড়ু দিয়েছে, আনন্দে ধরছে না, দৌড়ে যায় স্বামীর কাছে, প্রভু প্রভু দেখো কি সুন্দর তিনটি লাড়ু দিয়েছে, এই লাড়ু দিয়ে চলে যাও। ও শর্মা, তুমি একটা কাজ করো, ওই লাড়ু তিনটি একটা বস্ত্র দ্বারা বেঁধে দাও। আমি জানি তুমি কি বলবে যে প্রভু আমি আভাখণ্ড বস্ত্র পরিধান নারী, আমি বস্ত্র কোথায় পাবো, কিন্তু কেন মায়া করেছি, টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং বাড়ি করেছি, মরে গেলে কি দেবে শোনো, তুমি কষ্ট করে এত কিছু বানিয়েছো, তুমি যদি মরে যাও তোমার আদরের পুত্র আত্মীয় স্বজন কেউ বলবে না যে ওরে আমার মাতা পিতা কষ্ট করে এত কিছু বানিয়েছে, আমার মা বাবার সঙ্গে কিছু দিয়ে দে, কিছুই দেবে না। বস্ত্রের মায়া করো না শর্মা, তুমি যেখান থেকে পারো একটু লাড়ু বেঁধে দাও আমাকে। তোমার কথা ছিল ধার্য, দেখো আমি আভাখণ্ড বস্ত্র পরিধান নারী, আমি সেই অর্ধেক বস্ত্র থেকে অর্ধেক থেকে আমি তোমার গোবিন্দ সেবার লাড়ু বেঁধে দিলাম। তবে দাঁড়াও তো, কত ভাগের একটা কথা বলছে, কারণ তুমি তো গিয়ে গোবিন্দ দর্শন করবে, কৃষ্ণ দর্শন করবে, আমার তো হবে না প্রভু। গোবিন্দের সঙ্গে তোমার দেখা হলে তুমি একটু আমার কথা বলবে, বলবে জানো প্রভু, তুমি বলবে হতভাগী হয়ে গেছে ওই আধারে, তোমার কাছে একটা প্রার্থনা জানিয়ে আমার তো হচ্ছে যেন পাখি উড়ে যায়, আমার গোবিন্দ যেন নিজ হাতে পয়সা ধরে আমাকে মারতে পারে। শর্মা, তুমি একটা কাজ করো, দ্বারকায় যেতে হলে তো যমুনা নদী বাজবে, সেই যমুনা নদী আমি কেমন করে পার হবো, তুমি যাও এই নগরী নগরী ভিক্ষা করে আমাকে একবার পাড়ের করে জোগাড় করে দাও শর্মা, তারপরেই আমি দ্বারকায় যাবো। আর এই আমরা ভিক্ষা করবো, এবং আপনারা যদি আরো শুনতে চান তাহলে আমি আরো শোনাতে পারবো। এই যে বলা শুরু করেছি কটা বাজছে, আপনাদের যদি কৃপা হয় তাহলে এমনও হতে পারে ভোর হয়ে যাবে এই পাড়াতে, এইভাবেই করতে থাকবে, কিন্তু কত সময় তো যাওয়াও সম্ভব না, সবাই আমরা জাগরণ করেছি, আমাদেরও
আগামী দিন পরিবার সেখানে আমাদের চলে যেতে হবে। যাই হোক, এখানে যত বছর আমি একদিন একটাই কথা বলবেন না, কেউ ভালো কথা বলছে, আপনাদের কথা বলছি। একদিন প্রমোদকে বলেছিলাম যে কত বছর সীতারা মন্দিরে এলাম, কীর্তন করলাম, চলে গেলাম, কেউ একটু ভালো মন্দ খাবার দেয়। হ্যাঁ, কিন্তু এবার ভগবান কৃপা করেছে, সেই ভালো মন্দ সুন্দর করে খাওয়াচ্ছে। সত্যি কথা, ভক্তরা আমার দাদারা যদি এরকম ভালো মন্দ খাওয়াতে পারে, আপনাদের কাছে এই প্রার্থনা, ভক্তের কাছে এই প্রার্থনা, সবাই যেন হাসি মুখে থাকে, আর আমরাও যেন হাসি মুখে আসতে পারি, আর দাদারাও যেন আমাকে ভালো মন্দ খাওয়াতে পারে। হ্যাঁ, কি হতো না? কি হতো না? খাবো না সুন্দর মতো। হ্যাঁ, সুন্দর মতো খেয়ে সুন্দর মতো কীর্তন করে। আপনাদের কাছে আমরা ভিক্ষার জন্য যাবো, এরপর আরো সুন্দর, এরপর আরো সুন্দর, তাই ভিক্ষা করে কেউ খাবো করবে না। আমি এই কীর্তনে দাদা কষ্ট পাবো। আজ আমরা দাদারা অন্নদান করছি, তেমন ভাবে জানেন যে হরতালের কথা শুনেছিলেন না, আর ওই কীর্তনের আরো দুদিন আগে থেকে ট্রেনকে সুন্দর ভাবে সুন্দর করে সেবা দিচ্ছি, সেবা করছি। আবারও থেকে গেলাম না, তাই বললাম দাদা কলা কীর্তন নাই, এখন আমার দাদারা বিদায় করবে কি না করবে আমরা দাঁড়াই ভালো জানি। তাই মা বাবারা সবার কাছে প্রার্থনা যাতে আমার দাদারা খুব